This is Kolkata TV's Podcast News. আপনারা শুনছেন পডকা। পডকাস্টের মাধ্যমে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা রণবীর আল্লাহাবাদিয়ার। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ ইউটিউবার রণবীর আল্লাহাবাদিয়া কিন্তু টেলিভিশনের একটি শোতে বাবা মা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে অন্তরালে চলে যেতে হয়েছিল তাঁকে। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখেও পড়েন তিনি। এবার ফের ঘুরে দাঁড়াতে চলেছেন আল্লাহাবাদিয়া। দ্য রণবীর শো পুনরায় শুরু করছেন তিনি। 30 মার্চ আল্লাহাবাদিয়া তার ইউটিউব চ্যানেলে লেটস টক শিরোনামে একটি ভিডিও আপলোড করেন, যেখানে তিনি কন্টেন্ট তৈরি থেকে দূরে থাকাকালীন সময় এবং ইন্ডিয়াস গট ট্যালেন্ট অনুষ্ঠানকে ঘিরে বিতর্কের পর যে কিভাবে চ্যালেঞ্জগুলো কি মুখোমুখি হয়েছিলেন সেই সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। সেই সঙ্গে কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। আল্লাহাবাদিয়ার বক্তব্য ছিল, নমস্তে ফ্রেন্ডস, যারা আমার পাশে ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। কঠিন সময়ে আপনারা ইতিবাচক বার্তাগুলি আমাকে এবং আমার পরিবারকে অনেক সাহায্য করেছেন। প্রভাবশালী ব্যক্তিত্ব, তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছ থেকে আসা সমর্থন সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তিত্বের পাশে থাকার কথাও স্বীকার করেছেন তিনি। ভিডিওতে তিনি বার্তা দেন, বিরতির সময় জীবনের অনেক শেখার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ইউটিউবার। আল্লাহাবাদিয়া জানিয়েছেন, গত 10 বছর ধরে আমি প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও প্রকাশ করেছি, কোনো বিরতি না নিয়ে। জোর করে বিরতি নিয়েছি, ধৈর্যের সঙ্গে বাঁচতে শিখেছি। আল্লাহাবাদিয়া তিনি বলেন, ওই সময় মেডিটেশন, সাধনা এবং ধ্যানে মন সংযোগ করেছি, যা আমাকে মানসিক শান্তি এনে দিয়েছে। আল্লাহাবাদিয়া আরও জানিয়েছেন, এবার ভিডিওর ক্ষেত্রে তিনি তার দর্শকদের প্রতি আরও দায়িত্বপূর্ণ হবেন। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয় একটি কমেডি শো ইন্ডিয়াস গট ট্যালেন্টে। সেখানে বিচারকের আসনে ছিলেন রণবীর আল্লাহাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অপূর্ব মখিজা। এক প্রতিযোগিতায় রণবীর প্রশ্ন করেন, সে কি আজীবন তার বাবা মাকে সহবাস করতে দেখবে নাকি নিজে একবার অংশ নিয়ে তা বন্ধ করবে, আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত। শুনুন পডকা, রাত দিন 7 দিন।